নমস্কার, দেখছেন এডু ট্রেন্ডস। আমি পায়েল। এখন রয়েছি কলকাতা বুক ফেয়ার 2026 এবং তার মধ্যেই ইএমআই এর প্যাভিলিয়নের মধ্যে, এবং আমার সাথে রয়েছেন বিশ্বজয় চ্যাটার্জি, ভাইস চ্যান্সেলর অফ ইউইএম জয়পুর। আপনাকে স্বাগত জানাই। প্রথম প্রশ্ন আমি আপনাকে এটাই করব, যেহেতু বই মেলার কথা বললাম আর বিশ্বজয় স্যারকে সাথে পেয়ে এই প্রশ্নটা আমি ছাড়তে পারছি না। ইন্টারন্যাশনাল বুক ফেয়ার তার সাথে আমাদের কলকাতার বুক ফেয়ার, দুটোর মধ্যে ফারাক এখনো কোথায়? কঠিন প্রশ্ন। দেখুন, ইন্টারন্যাশনাল বুক ফেয়ার কথাটাই যখনই বলা হচ্ছে তখনই তার থেকে এক্সপেক্টেড যে দেশ বিদেশের বিভিন্ন বই সেই বইমেলার মধ্যে পাওয়া যাবে। সেটা আপনি এখানে বসে যেমন আমাদের কলকাতার বই পাবেন, দিল্লির বই পাবেন, সাউথ ইন্ডিয়ার বই পাবেন, সেরকম আবার সুদূর ইউএসের বই পাবেন, হাঙ্গেরির বই পাবেন, জার্মানির বই পাবেন, ফ্রান্সের বই পাবেন। সব জায়গার বই আপনি এখানে কিনতে পারবেন এবং আপনি দেখবেন এখানে সমস্ত রকম এই বিভিন্ন দেশের আলাদা আলাদা স্টল বা প্যাভিলিয়ন আপনি খুঁজে পাবেন, যেখানে গিয়ে সেই দেশের বই আপনি কিনতে পারবেন। সেই কারণে এটা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার। অন্যান্য দেশে যখন ইন্টারন্যাশনাল বুক ফেয়ার বলা হয় তখন ওই একই জিনিসটা ফলো করা হয়, যে সেখানে গিয়েও বাঙালিরা গিয়ে বাংলার বই কিনতে পারবে, আবার যারা ফরাসি তারা গিয়ে তাদের ফ্রান্সের বই কিনতে পারবে। এসব কিছু আপনি ক্যানাডার বুক ফেয়ারেও পাবেন, আবার ইউএসের বুক ফেয়ারেও পাবেন। ফলে কি পাওয়া যায় বা কি বিক্রি হয়, কেনা বেচা যতক্ষণ, মানে কোয়েশ্চেনটা যতক্ষণ কেনা বেচার মধ্যে আপনি রেস্ট্রিক্ট করলেন ততক্ষণ কিন্তু ডিফারেন্স নেই। কিন্তু আপনাকে কেনা বেচা থেকে একটু বেরিয়ে ভাবলে, যদি আপনি ভাবেন। আমিও আপনাকে এটাই ঠিক জিজ্ঞেস করতে চাই। এই তো গেল চারিত্রিক, যদি একটা আমি বলি ডিফারেন্স, ওটা গেল। এবার যদি বলি যে যারা আসছেন বই মেলাতে, তাদের মধ্যে আর আমাদের কলকাতার বই মেলার দর্শকদের মধ্যে ফারাকটা কি? যেই আপনি কেনা বেচার বাইরে বেরিয়ে গেলেন, সঙ্গে সঙ্গে কিন্তু এই ডিফারেন্সটা বা এই যে পার্থক্যটা, এটা অনেক বড় হয়ে দাঁড়ায়। তার কারণ হচ্ছে আমরা এটাকে যে বলি মেলা। দেখুন, যখন আমরা ফেয়ার বলছি, ইন্টারন্যাশনাল বুক ফেয়ার বিদেশে বলছি, তখন ফেয়ারের কাছ থেকে এক্সপেকটেশন হচ্ছে যে সেখানে জিনিসপত্র পাওয়া যাবে, সেটা একটা এক্সিবিশন, যে এক্সিবিশনের জিনিস আমি কিনতে পারবো, দ্যাট ইজ এক্সপেকটেশন। যেই আপনি মেলা বললেন, মেলার সাথে একটা অন্য শব্দ জুড়ে যায়, সেটা হচ্ছে মিলন। আমাদের আমাদের কিন্তু এটা বই মেলা, বইয়ের সাথে মিলন। এবং শুধু বইয়ের সাথে না, এখানে মানুষের সাথেও মানুষের মিলন। আপনি যখন এই মেলায় আসেন, আপনি তখন হাজারটা বন্ধুকে ফোন করে আছে, তুই কবে যাবি রে, আমিও যাবো ওই দিন। কেননা এখানে এসে একটা মিলন হবে, একসাথে ঘুরবেন। দেখুন, এটা একটা ফেস্টিভ্যাল, এটা একটা ইমোশন। ইন্টারন্যাশনাল বুক ফেয়ার কলকাতার কিন্তু একটা ইমোশন। আপনি বিদেশে যদি ক্যানাডার বুক ফেয়ারে যান, আপনি দেখবেন সেখানে মানুষ যাচ্ছে, একদম শান্ত পরিবেশ, কোথাও কেউ কোনো কথা বলছে না, চুপচাপ যাচ্ছে, তার যে বইটা দরকার সেই বইটা নিচ্ছে, একটা পড়ার জায়গা আছে ওখানে বসে কিছু পড়ছে, প্রয়োজনে বইটা আবার ফেরত দিয়ে চলে যাচ্ছে বা ওই বইটা কিনে নিয়ে যাচ্ছে। একদম শান্ত একটা পরিবেশ। কলকাতা বইমেলা, এখানে লোকের সাথে লোকের মিলন হচ্ছে, এখানে লোকে আসছে, এসে প্যাভিলিয়নে প্যাভিলিয়নে ঘুরছে, সে কিছু না কিনলেও গিয়ে একটু বইটাকে উল্টে পাল্টে দেখছে। সেটার মধ্যে একটা অদ্ভুত মজা। অনেকে আছে বইয়ের গন্ধটা শুকছে শুধু, কিনে বইটা আর কিনছে না। তারপর সেই বই মেলাতেই ঘুরে বেড়াচ্ছে বন্ধুদের সাথে, খাবারের স্টল আছে, খাবারের স্টলে ঘুরছে। বই হয়তো সেটা সে কোনোদিন ভাবেইনি, মাইন্ডে আসেইনি যে আমি এই বইটা কিনবো, সেরকম 14-15টা বই কিনে নিয়ে বাড়িতে চলে যাচ্ছে। এমন বই পড়ে ফেলছে যে বই সে কোনোদিন ভাবেনি যে সে পড়বে। তার কোনো রিলেটিভ একটা বই প্রকাশ করেছে, সারাদিন ধরে এসে তার স্টলে সেই প্যাভিলিয়নে বসে থাকা, নতুন নতুন লোক আসছে, তাদের সাথে ইন্টারাক্ট করা। মানে এই মেলাটা মানুষের সাথে মানুষের একটা মিলন কেন্দ্র হয়ে দাঁড়ায়, একটা ফেস্টিভ্যাল। দুর্গাপূজা যেরকম ফেস্টিভ্যাল, কলকাতা বইমেলা সেরকমই একটা উৎসব, একটা ফেস্টিভ্যাল। এখানে মানুষ মানুষের সাথে মিলছে, মানুষের সাথে মানুষের আলাপ হচ্ছে, মানুষ মানুষের সাথে ঘুরছে, মানুষের সাথে মানুষের দেখা হচ্ছে। অদ্ভুত এক মিলন কেন্দ্র এবং বইয়ের সাথে মানুষের মিলন কেন্দ্র, যেটা অন্য কোনো বইমেলা, অন্য কোনো দেশে এই জিনিসের সংজ্ঞা দিতে পারবে না। এটাই কি তাহলে বাঙালির বিশেষত বা বাঙালির যে নেচার, তার একটা গুণ বলতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই বলতে পারেন। বাঙালি, ভারতবাসী, বাংলায় আমরা এটাকে অনেক বড়োভাবে ইমপ্লিমেন্ট করতে পেরেছি। পুরো ভারতবাসীদেরই এই গুণটা রয়েছে, তারা মানুষের সাথে খুব সুন্দর, মানুষের সাথে মানুষের মিলন হয়ে যায়। বাঙালিদের মধ্যে একটু বেশি রয়েছে হয়তো, এবং আমরা বাংলায় এটাকে খুব সুন্দরভাবে এটাকে ইমপ্লিমেন্ট করতে পেরেছি।
যে এমন একটা জায়গা যেখানে সত্যি মিলন হবে, মানুষ মানুষের সাথে কথা, আমরা তো এত ভাবি না। ধরুন আজকে বিদেশে কাউকে যদি একটা ফোন করতে হয় তাকে আগে লিখতে হবে, তোমায় আমি তোমায় কাল ফোন করতে পারি, আমরা কি অত ভাবি? আমরা চাইলেই মানুষ মানুষের সাথে গিয়ে কথা বলতে পারি, চিনি না হঠাৎ করে ডেকে কথা বলি। এই জায়গা থেকে হয়তো এটা আরও বিশদভাবে যদি আপনি দেখেন অনেক বড়োভাবে উঠে এসছে। একদমই, যেমনই সব জায়গাতে গঠিত হয় বইমেলা, সেরকমই কলকাতাতেও। তবে অন্যান্য বইমেলার সাথে কলকাতার বইমেলার তার স্বভাবের বা যারা পড়ুয়ারা আসেন তাদের মধ্যে মূল ফারাকটা কি সেটাই আমরা জানলাম। বিশ্বজয় চ্যাটার্জি স্যার আমাদের সাথে ছিলেন এবং তিনি এই মূল ভাবটা ধরিয়ে দিলেন, এটাই তো বাঙালির গুণ, সবাইকে আপন করে নেওয়া, সবার সাথে মিলে মিশে সব জায়গাকে একেবারে মিলন উৎসব করে তোলা। তাই পড়ুয়ারা, পাঠকরা যাই বলি না কেন, তারাও কলকাতা বইমেলাটাকে এভাবেই একটা মিলন ক্ষেত্র করে তোলেন। চোখ রাখুন এডু ট্রেন্ডসে।